নমস্কার বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের 1500 টাকা করে পেয়ে আসছো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত করলে প্রত্যেক মাসে মাসে অর্থাৎ যে সকল যুবক যুবতীরা বেকার রয়েছে তাদের কিন্তু প্রত্যেক মাসে 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার থেকে। তো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা 4 ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করেছিলে এবং যারা করতে পারোনি, যারা পরবর্তীকালে এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করেছিলে এবং যাদের স্ট্যাটাস এই মুহূর্তে দেখাচ্ছে লাইভ কেস, তাদের কিন্তু অলরেডি জানুয়ারি এবং ফেব্রুয়ারি ব্যাংকে টাকা 27শে মার্চ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। তো বন্ধুরা, এরই খাতে তোমাদের বলে রাখবো যে সকল যুবক যুবতীরা 2023 সালে যখন নতুন যুবশ্রী লিস্ট বের হয়েছিল সেখানে যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করার পরেও টাকা পাচ্ছিলে না, যারা ওয়েটিংয়ে ছিলে, তাদের মধ্যে অনেকেরই কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে এবং তাদের কিন্তু স্ট্যাটাস এখন শো করছে লাইভ কেস। তো যাদের লাইভ কেস দেখাচ্ছে তাদের কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা পুরনো যারা টাকা পেয়ে আসছিল তাদের সাথেই কিন্তু একসাথেই অর্থাৎ 27শে মার্চ থেকে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের মনে একটাই প্রশ্ন হচ্ছে যে মার্চ মাসে টাকাটা কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যেই বলবো যে এই চলতি মাসেই কিন্তু লোকসভা ভোট শুরু হচ্ছে, অর্থাৎ 19শে এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোট শুরু হচ্ছে। তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মার্চ মাসে টাকা কবে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই নিয়ে কিন্তু আপনারা অনেক চিন্তার মধ্যে রয়েছেন। তো বন্ধুরা, আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে যে আপডেটগুলো পেয়েছি সমস্ত বিষয়ে কিন্তু আজকে আপনাদের কাছে আলোচনা করব। তাই বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যুবশ্রী প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি প্রকল্পের খবরাখবর কিন্তু সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো যে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কিন্তু যে আপডেট পেয়েছি আমরা সেটা হলো যে মার্চ মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লোকসভা ভোটের আগেই দেওয়া হবে। তো তার কোনো সঠিক দিনক্ষণ অর্থাৎ সঠিক তারিখ কিন্তু এখনও ঘোষিত হয়নি, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কোনো ফাইনাল ডেট বলা হয়নি। তো শুধু বলা হয়েছে যে লোকসভা ভোটের আগে কিন্তু প্রত্যেক যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা ক্রেডিট করা হবে, অর্থাৎ আপনারা কিন্তু 1500 টাকা করে পেয়ে যাবেন। তো ইতিমধ্যে কিন্তু আপনাদের যে যুবশ্রী প্রকল্পের ব্যাংক প্রসেসিংয়ের কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো সামনের সপ্তাহে আপনারা কিন্তু 17ই এপ্রিলের মধ্যে প্রত্যেক যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ যারা নাম নথিভুক্ত করে রেখেছেন, যাদের স্ট্যাটাস দেখাচ্ছে এই মুহূর্তে লাইভ কেস, তাদের কিন্তু 17ই এপ্রিলের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে। তো যাদের স্ট্যাটাস এই মুহূর্তে দেখাচ্ছে নট কনসিডার ইন যুবশ্রী, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া হবে না। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো যে যারা পরবর্তী সময়ে অর্থাৎ 2024 বা 2023 বা 22-21 সালে যারা অ্যাপ্লাই করেছেন আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে না। অনেকে জানতে চেয়েছিলেন যে 2023 সালে অ্যাপ্লাই করেছি তো আমি টাকা কবে পাবো। তো আপনাদের উদ্দেশ্যে বলবো এখনও পর্যন্ত কিন্তু যুবশ্রী লিস্টে আওতায় রয়েছে, অর্থাৎ যারা টাকা পাচ্ছে তারা কিন্তু 2013 সালে 20 মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করেছিল, তাদেরকে কিন্তু এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে। তো এর পরবর্তীকালে যখন আবার নতুন লিস্ট বের হবে তখন কিন্তু আপনাদের সুযোগ থাকতে পারে। তো বন্ধুরা, এই চলতি এপ্রিল মাসেই কিন্তু নতুন যুবশ্রী অর্থাৎ 2024 সালের নতুন যুবশ্রী লিস্ট কিন্তু বের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকে এই ছিল খুশির খবর যে মার্চ মাসের টাকা কিন্তু আপনারা লোকসভা ভোটের আগেই অর্থাৎ 17ই এপ্রিলের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন। ধন্যবাদ।